প্রশ্ন, কার হক মারলে, হক নষ্ট করলে যদি তার নামে কিছু সাদকা করে দেই, কিয়ামতের দিন কি মাপ পেয়ে যাব, ক্ষমা হয়ে যাবে? এই যে হক মারেছে এটার কাফারা হয়ে যাবে কি না? হক দুই প্রকার। একটি হলো আল্লাহর সাথে সম্পৃক্ত আল্লাহর হক। আল্লাহর হক যদি আপনি নষ্ট করে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইলে সত্যিকার অর্থে যদি ক্ষমা হয় এবং সত্যিকার অর্থে ক্ষমা চান, শর্ত সাপেক্ষে যদি তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এমনকি ক্ষমা যদি ভালোভাবে হয়ে যায়, তওবা যদি সঠিকভাবে করেন, আপনার যে পাপ অপরাধ করেছেন এটি পূর্ণ সওয়াব দিয়ে আল্লাহ পরিবর্তন করে দিবেন। এটা অত্যন্ত আমাদের জন্য সুবর্ণ সুযোগ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনুগ্রহ দয়া অনুকম্পা। বান্দার সাথে যে সম্পৃক্ত হক, বান্দা ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবেন না। কারণ বান্দার হক আপনি নষ্ট করছেন, আল্লাহ ক্ষমা করবেন না। বান্দা যদি ক্ষমা করেন, পরবর্তী আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হক নষ্ট করা কিয়ামত পর্যন্ত হারাম করেছেন। রাসূল সাল্লাম মানুষের সম্পদ নষ্ট করা, তার রক্তহনন, রক্তপাত করা এবং তার সম্মান হানি করা কিয়ামত পর্যন্ত এটি হারাম করে দিয়েছেন। একজন মুসলিম আরেকজন মুসলিমের হবে খাদেম, সেবক, তার সেবাকারী, তার সাথে সৎ আচরণ করবে। মুসলিম ভাই ভাই, একজন ভাই আরেকজন ভাইয়ের সাথে যেমন আচরণ, সেভাবে আচরণ করতে হবে। তার হক নষ্ট করা, তার সম্পদ নষ্ট করা, তাকে গালি দেওয়া, তার প্রতি জুলুম করা, এটি অত্যন্ত অপরাধমূলক কাজ। যদি কেউ এই সমস্ত কাজ করে থাকেন, তার সম্পদ চুরি করে নিয়ে থাকেন, হক নষ্ট করে থাকেন, সম্পদ গ্রাস করে থাকেন, তাকে মেরে থাকেন, সরাসরি আঘাত করে থাকেন, উচিত হবে এ দুনিয়াতেই এই থেকে মুক্ত হয়ে যাওয়া। যদি মুক্ত না হলেন, কিয়ামতের দিন আপনার আমলগুলি দিয়ে এটি পরিশোধ করবেন আল্লাহ রাব্বুল আলামিন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কানাত লাহু মাদলামাতুন লিআখি মিন ইরদিহি আও শাইউন ফালইয়াতাহাল্লাল মিনহু ইয়াওম। যদি কোনো ভাইয়ের সম্মান, সম্পদ বা অন্যান্য কিছু অন্যায় করে থাকে, জুলুম করে থাকে কোনো মুসলিম ভাইয়ের সাথে, তাহলে আজকে যেন এটি থেকে মুক্ত হয়ে যায়, জিম্মা থেকে সম্পন্ন সে মুক্ত হয়ে যায়। কাবলা আল্লাহ ইয়াকুনু দিনার ওয়ালা দিরহাম ইন কানা লাহু আমালুন সালিহ উখিযা মিনহু বিকদরি মাদলামাতিহি। কিয়ামত আসার পূর্বেই যখন আপনার স্বর্ণ মুদ্রা অর্থ কোনো কাজে আসবে না, যে জুলুমগুলি করেছেন এই জুলুমের পরিবর্তে হবে আপনার সম্পদ দিয়ে কোনো কাজ হবে না, বরং আপনার সওয়াব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু জুলুম করেছেন ততটুকু আপনার সওয়াব থেকে কেটে তাকে দেওয়া হবে। ওয়া ইল্লাম তাকুন হাসানাতুন উখিযা মিন সাইয়্যাতি সাহিবি ফাহুমিলা আলাইহি। দেখা গেল আপনি জুলুম করেছেন, আপনার কোনো সওয়াব নেই। এখন কি হবে? তার পাপগুলি আপনার উপর চড়িয়ে দিয়ে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে, নাউযুবিল্লাহ। তো একজন মুসলিমের উচিত হবে কার প্রতি যদি জুলুম করে থাকেন, অত্যাচার করে থাকেন, হক নষ্ট করে থাকেন, সম্পদ গ্রাস করে থাকেন, যে কোনো পর্যায়ে হোক না কেন, তার কাছে সরাসরি ক্ষমা চেয়ে নেওয়া, তার সম্পদ তাকে ফেরত দিয়ে দেওয়া। এবং যদি এমন হয় আপনি ক্ষমা চাইতে গেছেন, ক্ষমা হচ্ছে না, সম্পদ ফেরত দিতে গেছেন, সম্পদ ফেরত নিচ্ছে না, সার্বিকভাবে অন্য মধ্যম অবলম্বন করেন, তার বন্ধু আছে, ঘনিষ্ঠ আছে, তাকে ধরেন, তাকে ধরে তার কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করেন। একান্ত যদি না ক্ষমা করে, হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেন, যেহেতু আপনি চেষ্টা করেছেন। এমন যদি হয় যে কারোর প্রতি জুলুম করেছেন, অত্যাচার করেছেন, সম্পদ নষ্ট করেছেন, সে মারা গেছে, সে এমন দূরে আছে, কোনো উপায় অবলম্বন নেই, কোথায় পাচ্ছেন না কিছু করার, সেই ক্ষেত্রে যে মারা যেয়ে থাকে, তাহলে তার ওয়ারিশ যারা রয়েছে তাদের কাছে তাদের হক পৌঁছে দেওয়া, যথাযথ তাদের কাছে ক্ষমা চেয়ে নেওয়া। আর এমন যদি হয় যার অত্যাচার করছেন, যার প্রতি জুলুম করছেন, সে যদি এমন দূরে থাকে যার কাছে পৌঁছা, ফোনে যোগাযোগ অসম্ভব, অসাধ্য, কোনো উপায় নেই, তার ফ্যামিলিগত কার তথ্য সন্ধান পাচ্ছেন না, বা মারা গেছে, অপরিচিত, প্রবাস জীবনে ছিলেন, একত্র হয়েছেন, একসাথে ছিলেন, জুলুম করেছেন, যার যার মধ্যে দেশে চলে গেছেন, কোনো পরিচয় নেই, সেই ক্ষেত্রে উচিত হবে আপনি তার পক্ষ থেকে সাদকা করে দেওয়া, তার জন্য বেশি বেশি ভালো কাজ করা, তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। তাই মানুষের হক যদি নষ্ট করে থাকেন, জুলুম করে থাকেন, এই থেকে মুক্ত হওয়ার উপায় হলো হক ফেরত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করা। আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে ক্ষমা করে দিবেন। আল্লাহু তাআলা আলাম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ।